চিন্তা করি এক রাজা আমার গলায় আমার বাবার গলায় সাপ পেঁচাই দিয়ে যায়, অন্তরে আছে ভাবো কমণ্ডল হাতে নিয়ে জল ঢেলে দিয়ে অভিশাপে দিয়ে যাব। অভিশাপে দিল তবে আমার বাবার গলায় যে সাপ পেঁচাই দিয়ে গেছে অভিশাপ দিল তার কাছে 7 দিনের ভিতরে তার মরণ হবে। এইটা সৌমিক মুনি জানতে পারে তার ছেলে ভুল করে রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়ে ছেলেকে দিল ধারণা কাজ ভালো করলি না, কেননা মুনি হয়ে বিচার না করে কাউকে অভিশাপ দেয়া যায় না। দেখ অভিশাপ দিয়েছি তবে ক্ষমা চাইতে আমার নিজের যেতে হবে। তো সেখানে বিজ্ঞ দল সৌমিক মুনি নিজে পরীক্ষিতের কাছে আসে। রাজা পরীক্ষিতের কাছে আসার পরে পরীক্ষিত নিজে হাতে ধরে সৌমিক মুনির চরণ ধরে দেয়। দেখে বললো মুনি বড় কৃপা করে আমার কথা ধরো, আমার কাছে আসলে কি আশায়? সৌমিক মুনি দেখে বললো তবে আমার আশ্রমে গিয়েছিলে যাবে, তুমি যে সাপ পেঁচাই দিয়ে গেছো যে কারণে আমার ছেলে বুঝতে পারে নাই অকারণে সাপ দিয়েছে ভাবে প্রস্তুত হয়ে যাও, 7 দিনের ভিতরে তোমার মরণই হবে। এই কথাটা বললে পরে রাগ হবে না বলেন রাজা? কিন্তু পরীক্ষিত রাগ করে না। পরীক্ষিত সৌমিক মুনির চরণ ধরে বলছে তুমি আমার মৃত্যুর সংবাদ বই আনো নাই, তুমি যে কত বড় বান্ধব তা তুমি জানো না। এই জগতে সাধু বলি তারে যে বেঁচে থাকতে মরণ খবর জানতে পারে, তুমি কৃপা করে খবর এনে দিয়েছো তাই আমার মনে আছে ভালো তোমার চরণে আমার কোন হাল দেব। আমি যে জানতে পেরেছি 7 দিনের বেশি আমার পর পাই ভাই মনি এসে তো যাবে, একটা কথা তোমার বলতে হবে। 7 দিন তো পৃথিবীতে থাকবো, এই 7 দিনের ভিতরে কি কর্ম করলে আমার আসা যাওয়া বন্ধ হয়ে যাবে? মুক্তির কথা কিন্তু বলছি না, কেননা এই জগতে মুক্তি পেলে পরে আপনি স্বর্গে যাবেন বিচারে, কিন্তু স্বর্গে গেলে কর্মফল শেষ হয়ে যাবে, আবার আপনাকে পৃথিবীতে আসতে হবে। কিন্তু আজকে পরীক্ষিত থেকে দিল ধারণা 7 দিন কি কর্ম করলে জগতে আমার আসা যাওয়া আর হবে না। পার্থক্য আছে না দুটো কথা? এমন সময় সৌমিক মুনি দেখে দিল ধারণা এই সিদ্ধান্ত আমি একা দিতে পারবো না, আপনি সমস্ত মুনি ঋষিদের খবর দেন। বসে সঙ্গে বিজ্ঞ দেব সমস্ত মুনি ঋষিদের খবর দেওয়া হলো। কেউ কেউ এসে ডেকে বললো তাহলে 7 দিন চণ্ডী পাঠ করো। পরীক্ষিত রাজা প্রশ্ন করেছে তবে চণ্ডী পাঠ করলে কি আমার আসা যাওয়া বন্ধ হবে? তা বলতে পারবে। কেউ বলছে যজ্ঞ করো। পরীক্ষিত রাজা বলছে আমার কথা ধরো, যজ্ঞ করলে কি আমার আসা যাওয়া বন্ধ হবে? তা তো বলতে পারবো না। এই যে ওনার গুরুদের একদম ওই যারা মরা বাড়ি যায় জনমের খাওয়া খায় রামায়ণ গায়, এই দল দিয়ে কয় রাম নাম দাও, রাম নামে মুক্তি হবে। পরীক্ষিত রাজা দেখে বললো তবে রাম নাম নিলে কি আমার আসা যাওয়া বন্ধ হবে? ওনার গুরুদেব তখন ওই সিদ্ধান্ত দিতে পারলো না। নাম গায়, নামের উপর নিজেদেরই তো বিশ্বাস নাই, তখন রাম নামে মুক্ত হবে এইটাও সিদ্ধান্ত হলো না। এখন মুনি ঋষিরা বলাবলি করে তাই আসলে আসা যাওয়া বন্ধ হবে, এখন পথ কি আর নাই। ওইখানে তখন ছুটে এলো মহর্ষি ব্যাসদেব। ব্যাসদেব এসে দেখে বললো মা ভয়, মা ভয়, মা ভয়। পরীক্ষিত ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এসেছি তাই তোমার জানাই আমি এই ধারণা 7 দিন তোমার কিছুই করতে হবে না, তবে তুমি 7 দিন আমার ভাগবত শ্রবণ করবে, তাতেই তোমার আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। এইবার পরীক্ষিত রাজা থেকে কয় তাহলে প্রণাম করি তোমার পায়, তুমি কথা দাও, কৃপা করে তুমি আমার ভাগবত শোনাও। ব্যাসদেব ডেকে বললো তাই ভাগবত আমি রচনা করেছি ঠিকই, কিন্তু ভাগবতে আমারও অধিকার নাই। আমি তোমার এই ধারণা আমার মুখে ভাগবত শুনলে তোমার কোনো লাভ হবে না। কেন? এই ভাগবত পাঠ করতে গেলে ভেদক জ্ঞান শূন্য না হলে ভাগবত সে পাঠ করতে পারে না। এইটা কে পারবে? বলছে আমার পুত্র সুখদেব পারবে, কেননা সুখদেবের মধ্যে কোনো মায়া নেই। কেন নেই? 16 বছর থেকে ছিল মাতৃগর্ভের ভিতরে। একদিন ব্যাসদেব এসে গর্ভ পাশে দেখে বলে ছেলের দ্বারে খোকা, ও খোকা দেই ধারণা তোর কাছে করি প্রকাশ, একটা নারী গর্ভ ধারণ করে 10 মাস, আর তুই 16 বছর পর্যন্ত মায়ের গর্ভে, তুই কি পৃথিবীতে আসবি না? মার কষ্ট হয় বুঝবি না। গর্ভের ভিতর থেকে সুখদেব ডেকে বলেছে ব্যাসদেবকে বাবা
আমি বলি তোমার কাছাকাছি মাতৃ যখনে মায়া মুক্ত অবস্থায় ভালো আছি, পৃথিবীতে গেলে মায়ার কোলে ধরা দিতে হবে, আমি মহামায়ার কোলে ধরা দেবো না, আমি এখানে ভালো আছি, যাবো না। মায়া দুটো, ভগবান শ্রীকৃষ্ণের একটা বহিরঙ্গা শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি হচ্ছে মোহমায়া, যে ভক্ত ভগবানকে ঐশ্বর্য দিয়ে ভরিয়ে রাখে, আর অন্তরঙ্গা শক্তি হচ্ছে যোগমায়া, যিনি স্বর্গে যুক্ত ঘটাইয়া জীবাত্মা পরমাত্মা ভক্ত ভগবানের বিলয় করিয়ে দেয়। এমন সময় সুখদেব দিল ধারণা, আমি মায়ার করে ধরা দেবো না, যেতে পারি পৃথিবী থেকে তুমি যদি মায়াকে উঠিয়ে নিয়ে যাও। ভগবান বেদব্যাস যেজন ছিল, কিছু সময়ের জন্য পৃথিবী থেকে মায়াকে উঠিয়ে নিয়ে গেল। ওই সময় সুখদেব পদার্পণ করলো। ভাই, সুখদেবকে আর মায়ায় ধরতে পারে না। আপনাদের কাছে বলি খুলে, 16 বছরের ছেলে জন্মগ্রহণ করেছে, 16 বছর যৌবনগ্রস্ত হয়ে গেল। 16 বছরের ছেলে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে চলছে, প্রভুর নাম নিয়ে রাস্তা দিয়ে চলছে। পিছন থেকে ব্যারিকেড ডেকে কয়, খোকা, ও খোকা, আমার কাছে আয়। সুখদেব দেখে বলে, বাবা আমার কথা নেবা, তোমার আশীর্বাদের জোরে মায়ায় ধরতে পারে নাই আমারে, তুমি যে আমার বাবা, তোমার উপরে তো আমার মায়া নাই। রাস্তা দিয়ে চলছে, আর পিছন থেকে ব্যারিকেড ডেকে বলছে, খোকা, খোকা দাদা, খোকা দাদা। বলি, আপনাদের সম্প্রতি জলে স্নান করতেছিল কিছু নারীরা, যুবতী, তা উলঙ্গ ছেলে সুখদেবকে দেখতে পায়, সবাই গিয়ে ভক্তি দিয়েছে উলঙ্গ সুখদেবের পায়, ওই দিকে তার ভ্রুক্ষেপ নেই, চলছে আশীর্বাদ করে চলছে। ব্যাসদেব দেখতে পাবে ছেলেটা 16 বছর বয়স, 16 বছর তো কম না, উলঙ্গ হয়ে যায়, নারীরা গিয়ে ভক্তি দিল উলঙ্গ ছেলের পায়। ওই জায়গায় গিয়ে ব্যাসদেব যখন দাঁড়ায়, দিয়ে ওই কাব্যের সূত্র ব্যাসদেবকে দেখা মাত্র নারীরা জলে নেমে লজ্জা নিবারণ করতে সেই সময় ব্যাসদেব দেখে বলে, তাই মূর্খ নারী তো, একটু আগে আমার ছেলে উলঙ্গ হয়ে গেল চলে, তোমরা সবাই মিলে দলে দলে ভক্তি দিলে উলঙ্গ ছেলের পায়, আমার কথা নেবা, আর আমি ওই ছেলের বাবা, বুড়ো মানুষ, আর কাপড় চোপড় করা, আমারে দেখে জলে নামলে কেন তোমরা? নারীরা প্রত্যুত্তর করলেন, গোসাই, সাহস নিয়ে আপনাদের বললে যান, একটু আগে আপনার ছেলে উলঙ্গ হয়ে গেল চলে, সে নিজে জানে না সে নিজে নারী না পুরুষ হয়, সে নিজে নারী কি পুরুষ এটা হচ্ছে জানে না, তার লজ্জা নাই। আপনি বুড়ো হলে কি হবে, আপনার লজ্জা আছে, আপনার এই লজ্জাটাও নাই। লজ্জা কি বস্তু তাও সে জানে না। আপনাদের আছে ধারণা, অষ্টপাশ মুক্তি না হলে গোবিন্দ তাকে করে কৃপা করে না। লজ্জা ঘৃণা ভয় জাতিগুলো মানে যা থাকলে আমার গোবিন্দ বন্ধ নয়। বসে শুনে নরনারী গেল ব্যাসদেবকে প্রকাশ করি, একটু আগে আপনার ছেলে উলঙ্গ হয়ে গেল চলে, তাই নারী পুরুষ ভেদক জ্ঞান তার কাছে নাই, আপনার কাছে এই ধারণা নারী পুরুষ ভেদক জ্ঞান থাকলে নারীরা তার কাছে যায় না, এই কথা দেখেন সবে, তখন নারী পুরুষ ভেদক জ্ঞান দূরে যাবে, গোপী দেহতত্ত্ব হয়, তখন গিয়ে ভক্তি দিলে সাধুর সঙ্গে কৃষ্ণ কথা একমাত্র তার কাছেই বলা যায়। আপনাদের কাছে দিচ্ছি করে বর্ণনা, যেই পর্যন্ত নারী পুরুষ ভেদক জ্ঞান থাকবে সেইখানে কৃষ্ণ কথা বলা সম্ভব হয় না, সাধুর সঙ্গে করাও সম্ভব হয় না। ব্যাসদেব ডেকে বলে, পরীক্ষিত মন স্থির করো, যদি ভাগবত শোনায় আমার ছেলে। সুখদেব এসে গেল, খবর দিয়ে দেওয়া হলো, সুখদেব আসতো। পরীক্ষিত রাজা ডেকে বলছে, তাই কৃপা করে মহর্ষি আমাকে ভাগবত শ্রবণ করান, কৃপা করে শ্রবণ করান। এই সময় সুখদেব দিল ধারণা, তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় অনন্ত কোটি কাল ভাগবত শুনলেও তোমার মুক্তি হবে না। ভাগবতে মুক্তি হবে কিভাবে হবে? যাও, তুমি রাজ্যে ফিরে যাও, রাজপ্রাসাদে যাও, রাজপ্রাসাদে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলবে এসো। আমি তোমার এই ধারণা, তোমার পিছনে যদি কোনো মায়ায় কাজ করে, মায়া থাকে, তাহলে ভাগবত কথা শুনেও তোমার কোনো লাভ হবে না। শুধু একটা কুশাসন সম্বল করে, একটা কুশাসন সম্বল করে আসবে এই নদীর পাড়ে, অন্তরে আছে ভাবো তোমার ভাগবত শোনাবো, কিন্তু আমার ভাগবত শুনতে গেলে তোমার যদি পিছনে মনে হয় ছেলে মেয়ে রাজ্য, তাহলে আর ভাগবত শুনতে কোনো লাভ
হবে না। কি দেবতার পরিচয়? এইবার একটা কুশাসন সম্বল করে